আজকে 13তম রজনীর ড্রয়ের কার্যক্রম নিয়ে মঞ্চে উপস্থিত হইলাম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জেলা শহর জয়পুরহাট। সম্মানিত সুধীজন, কেমন আছেন আপনারা সকলেই? মনে আনন্দ না থাকলে কিন্তু নিরানন্দ হবে না। যতদিন এখানে ড্র চলছে, মনে হয় গত পরশুদিন একজন লাস্টের পুরস্কার নেওয়ার জন্য লাফ মারে মঞ্চে এসেছিলেন। সকলেই বাড়িতে বসে মোবাইলে টিভিতে খেলা দেখেই পুরস্কার বেশি নিয়ে যাচ্ছে। এজন্য আজ তো মনে হয় মেলা মাঠে একটু দর্শকের সমাগম কম। যখন আবার সবাই বাড়িতে একসঙ্গে খেলা দেখা শুরু করবে, তখন দেখবেন আবার মেলা মাঠের দর্শক পাওয়া শুরু করবে। তাই একেবারেই যেন আশা বন্ধ করবেন না, মাঝে মাঝে একটু করে আসবেন। প্রিয় বন্ধুরা, গতকালকে ড্র চলার পর আমাদের উপরে একটা বিশেষ করে আরজি আরোপ হয়েছে। পিছন দিক দিয়ে সবাই যাবেন, যে সময়ের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। রাত্রি 12টা 1 মিনিট প্লাস করা যাবে না, 10 মিনিট আগে ড্র শেষ করতে হবে। এমন একটা যদি নিষেধাজ্ঞা আসে আমাদের উপরে, তাহলে আমাদের জন্য যারা ড্রয়ে পরিচালনা করি একটু কষ্ট হবে। কিন্তু বন্ধুরা, বিনোদন দিতে এসে একটু কষ্ট হইলে পরেও সকলের মন জুগিয়েই চলতে হবে। এখন মোটামুটি বেজে গেছে অলরেডি 10টা 38 মিনিট। তো কথা হচ্ছে, প্রতিনিধি ডাকতে হবে, বক্সগুলো ঢালতে হবে এবং খেলাটা কারেন্টের মতো পরিচালনা করা হবে। আপনাদেরকে আমি আগেই বলে রাখি যে আজকের প্রধান প্রধান পুরস্কারগুলো রয়েছে। 1 নাম্বার 2 ভরি স্বর্ণের গহনা, তারপরে রয়েছে তারপরে সম্ভবত 10 নাম্বার, 25 নাম্বার, 40 নাম্বার, 51 নাম্বার, মানে বড় বড় পুরস্কার যেখানে রয়েছে সেখানে যাও। একজন ওখানে কমেন্ট করতেছে, তুমি উল্টা ঝাড়ি মারতেছো কেন? যদি কিছু বলার থাকতো তাহলে ইশারা করতে, ভাই আমাকে 1 মিনিট কথা বলতে হবে। তুমি ইশারা না করে কথা বলাই আমার বিঘ্ন ঘটাইলা, আমার কথার লাইনটাই হারিয়ে ফেললা। তো সেই সকল পুরস্কারগুলো আমি ধীরে ধীরে বড় বড় পুরস্কারগুলো তুলবো, বাকি নম্বরগুলো একটু দ্রুত হবে। আপনারা কান সতর্ক রাখবেন, চোখ খোলা রাখবেন। সুন্দর, সুষ্ঠু এবং লিগ্যাল খেলার মাধ্যমে আপনাদের হাতে পুরস্কারগুলো তুলে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। প্রিয় বন্ধুরা, বক্স অলরেডি তালা খোলা চলছে। আমি একটু ড্রয়ের প্রস্তুতি নেই, কি বলেন আপনারা? হ্যাঁ, ড্রয়ের প্রস্তুতিকালে বিগত 2 দিন আমি দেখলাম এখনো কেউ বলে নাই যে নাড়াচাড়া হচ্ছে না। এই কথাটা কেউ বলে নাই যে না, নাড়াচাড়াটা ভালো হচ্ছে। এর কারণ হলো একটাই, যখন এখানে প্রতিনিধি ডাকা হয় যে 3 জন চলে আসেন শাবল মারার জন্য, তখন এখানে বুঝবে না শুঝবে না, অনেক সময় ছাত্র আসবে, অনেক সময় চাকরিজীবীরা আসবে, যারা এসির মধ্যে বসে সারাদিন কাজ করে। সেই সকল ব্যক্তি আমার মঞ্চে এসে যদি নাড়াচাড়া দিতে লাগে সর্বোচ্চ 1 বার 2 বার 3 বার, তারপরে এদের শরীর আর হাত কাজ করবে না। এই জন্য আমি এখানে ডেকে নিচ্ছি যে পরিশ্রমী ব্যক্তি যারা মাঠে ঘাটে রোদ্রে ঘাম ঝরিয়ে কাজ করতে পারে, সেই সকল ব্যক্তি 2টি হাত দিয়ে যদি 30 সেকেন্ড নাড়াচাড়া করে, এদের শরীর থেকে ঘাম পড়বে, ঠিক আছে, কিন্তু ক্লান্ত হবে না কখনো। ঠিক আছে না বন্ধুরা? তো আমি প্রতিনিধি চাই সেই রকম পরিশ্রমী, যে কখনো ক্লান্ত হবে না, এমন প্রতিনিধি। প্রথম আসবেন উপজেলা, এখানে তো আমরা মাত্র 2টা পাইতেছি না, 3টা। তারপরেও পার্শ্ববর্তী উপজেলাগুলো আছে, যেমন পার্বতীপুর, বদরগঞ্জ, তারাগঞ্জ। এই অঞ্চলে আমার গাড়ি যদিও না যায়, কিন্তু ওই অঞ্চলের দর্শক ভালোবেসে কিন্তু রাজ্জাক মামার সুজনের নামটা শোনার সাথে সাথে টিকিট কাটে। কেননা তাদের সঙ্গে আমাদের দীর্ঘ 1 মাসের সম্পর্ক। 1টি মাস আমরা বিনোদন দিয়েছিলাম বদরগঞ্জ রোড, রংপুর প্রয়াস পার্কে, সেনানিবাস এলাকায়। তো সেই মহব্বতগুলো অনেকেই ছাড়তে পারে নাই। এক্ষেত্রে আমি বলবো যে আগে সৈয়দপুর থেকে একজন প্রতিনিধি আসবেন, অবশ্যই প্রতিনিধি আমার থেকে 2 আঙ্গুল লম্বা হতে হবে। এখন বারবার বলেন যে মামা আপনার মতো লম্বা হতে বলেন কেন? বাবা, আমি 5 ফিট 6 ইঞ্চি। এখন মনে একটু মোটা হওয়ার পর 1 ইঞ্চি কমে গেলাম কিনা জানি না, মাপ দেয়নি অনেক দিন থেকে। যদি লম্বা প্রতিনিধি না নেই, বেডশিটের নিচে হাত যাবে না। হ্যাঁ, আমি যদি আমার সহকারী মাহবুবের মতো নেই, তাহলে উপর দিয়েই লাড়াচাড়া করে সব করে যাবে, কিন্তু ভিতরে যেতে পারবে না। ঠিক আছে না? এই জন্য আমি একটু লম্বা চওড়া চাচ্ছি। সৈয়দপুর থেকে একজন আসেন আগে। সৈয়দপুর
ভাই সামনে বসেন, এখানে বসেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মঞ্চে এই মুহূর্তে উপস্থিত যে আপনারা প্রবেশ টিকিট যেনারা ক্রয় করে আজকের পুরস্কারের আশায় দাঁড়িয়ে রয়েছেন। আজকে 2 ভরি স্বর্ণ, 3টি মোটর সাইকেল, 5টি বাইসাইকেল, 1টি ফ্রিজ, আকর্ষণীয় এই পুরস্কারগুলো সঠিক এবং সুন্দরভাবে আপনাদের হাতে তুলে দিতে পারছি কিনা এটি দেখার জন্য এবং তার প্রতিষ্ঠানটি সুন্দরভাবে চলছে কিনা, নিয়মকানুন ঠিক আছে কিনা দেখার জন্য আমার মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের ফেয়ারবর্গে অনুষ্ঠিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার সম্মানিত এমডি সাহেব জনাব শাকিল ভাই। এই মুহূর্তে আমার মঞ্চে উপস্থিত রয়েছেন। তিনাকে আমার এবং আমার সহকারী স্টাফদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিধি কে আসছে? এদিকে আসেন। প্রতিনিধি কে আসছেন? কি আপনি একজন এসেছেন? আপনি হ্যাঁ শাবল দেওয়ার জন্য আসছেন? কি করেন? ছাত্র মানুষ। একটু মানে মনের ভিতর রাগ হয়েছে। রাজ্জাক মামা খালি বলে যে পরিশ্রমী মানুষই আসেন যারা মাঠে ঘাটে কাজ করে। হ্যাঁ, তো আমরা ছাত্র মানুষ, আমরা পারি কিনা দেখার জন্য একজন এসেছে। ছাত্ররা সব পারে যদি চেষ্টা করে, কিন্তু চেষ্টা করে না। হ্যাঁ, ছাত্ররা যে কি এরা তো ভালো জানি, কিন্তু চেষ্টা করতে চায় না। আজকে একজন এসেছে, দেখি কাজ কেমন হয়। আপনি কোন এলাকা? সৈয়দপুর। আপনার কোন এলাকা? কিশোরগঞ্জ। সামনে যান। কিশোরগঞ্জ সৈয়দপুরে 2 জন হয়েছে, আর একজন আসবেন যে কোনো উপজেলা থেকে। তারাগঞ্জ, পার্বতীপুর, বদরগঞ্জ, নীলফামারী, যে কোনো একজন হাত তুলবেন না, চলে আসেন। এই একটা লম্বা চড়া দেখে ছেড়ে দিও, সব আটকাইলে কেমন হবে? কি আপনি কি হ্যাঁ কালকের গাড়ি পরে, এখন নিচে যান, খেলার পরে দিব, যান খেলার পরে দিব। সময় লেট করলে পরে কোনোটাই হয় না, সময় গেলে সাধন হয় না, এটা সবাই জানে। কই প্রতিনিধি কই? আরে আসেন, খালি তাকায় রয়েছে, দ্রুত আসেন। একজন সামনে থেকে, একজন ডানে থেকে হবে না তো। সামনে থেকে একজন এসেছে, আপনি এখন যান। 2 জন কেন? একজন। হ্যাঁ সামনে। বাড়ি কই আপনার? কই? সৈয়দপুরের একজন এসেছে, আপনি যান। হয়ে গেছে তো 2 জন। তুমি যাও, যাও, আপনিও যান। হ্যাঁ 3 জন তো অলরেডি হয়ে গেছে। বাচ্চা 15 থেকে 16 বছর, ঠিক আছে? 2টা বাচ্চা পাঠিয়ে দিন, একবারে পরিচয় শুরু করবো। বক্স কি কমপ্লিট? বক্স কমপ্লিট হলে কারেন্টের মতো কাজ হবে। 2টা বাচ্চা পাঠান খুব দ্রুত। বাচ্চা চেয়েছি 15 বছর, 16 বছর। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। কি বাচ্চার কি অভাব? ক্লাস 8, 9, 10-এ যারা লেখাপড়া করছে তারাও হবে। বয়স হতে হবে 15 বছর, 16 বছর। তুমি হবে না, যাও, যাও, চলে যাও। বাচ্চাগুলোকে সরাও না। বড় হয়, বড় হয়, বড় হয়ে যায়। ওইটা আসো। হ্যাঁ এইরকম সাইজের মাল লাগবে, বুঝছেন? অযথা একটা দিলে তো হবে না। এদিকে আসেন। এই সাইদুল কোথায়? এদিকে এসো। কি নাম আপনার? মোহাম্মদ সৌরভ আলী। একটু সামনে আসেন। বাড়ি কোথায়? কিশোরগঞ্জ উপজেলা, চাঁদখানা ইউনিয়ন। কিশোরগঞ্জ উপজেলা। এলাকার নাম? চাঁদখানা বুড়িরহাট। কি করেন আপনি? স্টুডেন্ট। ছাত্র মানুষ। এখানে কেন ডেকেছি? শাবল দেওয়ার জন্য। সম্ভব হবে শাবল দেওয়া? ইনশাআল্লাহ। আমি কিন্তু কাজে পারদর্শী। কাজ পারলে পরে খুব ভালো, কাজ না পারলে পরে কিন্তু আমার ভালো লাগে না। হুট করে 2-1টা কথা অতিরিক্ত হয়ে যায়। কাছে মোবাইল আছে, টিকিট আছে, ঘড়ি, টিকিট, মোবাইল সাইদুলের কাছে জমা দেন। আপনার নাম? মোহাম্মদ কালাম। বাড়ি? বাড়ি বাঙালিপুর। কোন থানা? থানা সৈয়দপুর। কি করেন? ব্যবসা করি। আপনি এখানে কেন এসেছেন? মেলাতে দেখি বেড়াচ্ছি। আমার এখানে কেন এসেছেন? আবল দিবার জন্য। বুঝেন? বুঝি। খেলা দেখেছেন? দেখছি। পারবেন? পারবো। বাচ্চা কাচ্চা কয়টা? 3টে। তাহলে পারবে, আশা আছে। কাছে টিকিট আছে, মোবাইল, কোমরে ফোন আসবে না। ওকে, এদিকে আসেন। কি নাম? মোহাম্মদ আমিনুর প্রামাণিক। বাড়ি? আলমপুর কাগজিপাড়া। কি করেন? আমি কৃষি কাজ করি।
সুন্দর। সাবলে কিন্তু হবে ওই রকমই। হ্যাঁ, হারাই ফেলবেন। খুব সুন্দর। কাছে টিকিট আছে? মোবাইল মোবাইল আছে? হ্যাঁ, ড্র চলাকালীন সময় দেখাবো ভাই, যখন টিকিট ফার্স্ট উঠাতে যাবো তখন। টিকিট আছে? জমা দেন। মাহবুবের কাছে মোবাইল আছে? হ্যাঁ দেন, তাও দেন। দিয়ে লুঙ্গিটা টাইট করবেন, কেননা ঝাঁকাঝাঁকির মধ্যে এটা যদি ঢিলা হয়ে যায় খবর আছে মামা। ঠিক আছে না? বাচ্চা কই? এসো, সামনে এসো। কি নাম? আকাশ। আকাশ। বাড়ি কোথায়? বাড়ি নালডিগি বাজার, কোন থানা? রংপুর। রংপুর সদর। তো রংপুর থেকে এত দূর কি করতে আসলা? টিকিট কাটতে এসেছি হ্যাঁ? বদরগঞ্জ। ও মামা, ঘটনা হচ্ছে যে ছেলে যদি এখন থেকেই যদি বোকা বোকা করে, তাহলে খেলা চলাকালীন সময় কিন্তু বিঘ্ন ঘটবে। আমি চাই স্মার্ট। ঠিক আছে? টিকিট তুলতে পারবা? ও, পারবো। খেলা দেখেছো? সি- কোথায়? মোবাইলেও দেখছি। মোবাইলে কোথায় খেলা দেখছো? আমার বাড়িতে। তোমার বাড়িতে কোথাকার খেলা দেখছো? আপনার এখানেই। এখানকার খেলা দেখছো না ওই বরিশালের খেলা? বরিশালের না, কোথাকার? এইখানে রে। এখানকার খেলা। মামা, তুমি কি টিকিট তুলতে পারবা? ছেলে ভালো দেখতে, কিন্তু কাজের বেলায় যদি দুর্বল হয় মুশকিল হবে কিন্তু। তোমার একটু কি করো তুমি? আমি স্কুলে পড়ি, কোন ক্লাসে? ক্লাস 8 ক্লাস 8। পিটি করো? পিটি করি। এমন করে? হ্যাঁ, সোজা হও, একটু শরীরটা ইজি করো, ডান হাত ধরে থাকাও। 1 2 3, বাম হাত। 1 2 3, পা। 1 2 3, বাম পা। 1 2 3, দুই হাত। 1 2 3। এবার দুই পা একসাথে, একসাথে দুই পা একসাথে। এক। আরে হাত যেমন মারলে একসাথে, একসাথে। দুই পা এখন একসাথে। হবে না তো, হ্যাঁ, হবে না। ও হবে, তাহলে পারবে মামা। হ্যাঁ, ওকে, সুন্দর। বেডশিট হাজির। কাছে টিকিট আছে? মোবাইল? এগুলি টিকিট বাহিরে কেউ থাকলে জমা দিয়ে দাও। বেডশিট হাজির। আপনারা সাইডে আসেন এবং খুব দ্রুত আজকে বক্সগুলো ঢালতে হবে 10 মিনিটে। রাজু, কিভাবে ঢালবা তোমার ব্যাপার। বক্সের সংখ্যা কত? 152। 2 দিন ঢেলেছি আগে পিছে। আজকে ঢালবা ফার্স্ট 1 নাম্বার থেকে লাস্টে যাবা, আবার আগামী কালকে ঢালবা লাস্টে থেকে 1 নাম্বার করবে, তারপরের দিন গিয়ে আবার উল্টা পাল্টা হবে। ঠিক আছে না? তো এখন 152 অর্ধেক 176 নাম্বার বক্সটা যখন পড়বে তখন মেলা মাঠের বক্সগুলো ঢেলে দিবা। আপনারা প্রতিনিধি 3 জন কে কে? আপনি এদিকে আসেন। আপনি তো লেখাপড়া করেন, ছাত্র মানুষ, এখানে দাঁড়াবেন। এখানে 1 নম্বর থেকে 152 নম্বর বক্স ঢালা হবে। আপনি কোনো দিকে নজর দিবেন না। 1-এর পরে 2 3 5 এরকম সিরিয়ালে বক্সগুলো ঢালা হচ্ছে কিনা প্রত্যেকটা বক্স লক্ষ্য রাখবেন। সিরিয়ালের মধ্যে একটা ত্রুটি হলে সাথে সাথে ব্রেক দেওয়া হবে। কেননা বক্স ঢালার সময় আমি নাম্বারগুলো বলতে পারি না, অনেক কথা থাকে, এই কথা বলতে হয়। তাই আজকে ছাত্ররা দেখবে, আপনারাও দেখবেন মনিটরে সিরিয়ালের মধ্যে কোনো বক্স মিসিং আছে কিনা লক্ষ্য রাখুন। বেডশিট কোনো প্রকার কোনো টিকিট আছে কিনা দেখে নিন। প্রতিনিধি, আপনি এখানে দাঁড়াবেন। 10টা করে বক্স ঢালা হলে একবার করে শাবল। আর আপনার দায়িত্ব এখানে যে বক্সগুলো ঢালা হবে বক্সের মধ্যে একটা টিকিট আছে কিনা প্রত্যেকটা বক্স চেকিং করার দায়িত্ব। ওকে, সুন্দর। রাজু, বিসমিল্লাহ বলো। থামো। তুমি তো আজকে গোসল করো নাই। তুমি 1 নম্বর বক্সটা সাইদুলকে দাও। হ্যাঁ, ভালো। এবারে 2 নাম্বার থেকে শুরু করো রাজু। বুঝতে হবে গোসল না করার কি জ্বালা, বুঝতে হবে। আজকে একটু বৃষ্টি হয়েছে, তুমি গোসল করলা না, হ্যাঁ, ঘুম থেকে উঠে আসলো। যাই হোক, সিরিয়ালে 1 2 3 4 আপনারা নাম্বারগুলো দেখেন। চিঠির সংখ্যা অলরেডি কমে গেছে। আজকে দেখলাম আমার প্রচার মানে একটা চিঠি নিয়ে আসলো, চিঠিটাতে খাম দেওয়া হয় নাই, চিঠিটি রিসিভ করি নাই। আমি একটা কথা বলছি যে এত সুন্দর একটা প্রোগ্রাম, যে মেলার মাঠে প্রবেশ করার আগ মুহূর্ত দিয়ে বিশেষ করে মেলার সৌন্দর্য, গেট এবং আমাদের মেলার ডেকোরেশন, লাইটিংয়ের স্টাইল, আমি তো মনে করব যে এই ধরনের মেলা আপনারা দেখেছেন কিনা সন্দেহ আছে। এত সুন্দর একটা মেলায় প্রবেশ করতে গেলে 20টি করে টাকা কেটেই দিতে হয়, কিন্তু ওই টাকার খবর কেউ নিতে পারে না। কিন্তু আমার এই কর্তৃপক্ষ মেলাটিকে জাঁকজমক করে তোলার জন্য, জনসমুদ্রে ভরে তোলার জন্য
আমাদের এই গেটের 20টি টাকার বিনিময় আপনাদের মাঝে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পুরস্কার দিয়ে যাচ্ছি। আর এই অনুষ্ঠানটি আমরা ডিশ লাইনের মাধ্যমে টেলিভিশনের পর্দায় এসকে লাইভ টিভি এই চ্যানেলটির মাঝে ইউটিউব এবং ফেসবুকে আমরা সরাসরি সম্প্রচার করি। তো সেখানে শুধু সৈয়দপুর নীলফামারী বাসীই না, অনেক ভক্তবৃন্দ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এমনকি বিদেশ থেকেও আমার ড্রটি তারা দেখে। তারা টিকিট কাটতে পারে না, তারা অত্র অঞ্চলে বাংলাদেশের বুকে একটা সুন্দর বিনোদন হচ্ছে যে সঠিক ড্রয়ের মাধ্যমে পুরস্কারগুলো তুলে দিচ্ছে, তারা অনেকেই খেলাগুলো দেখে। সেখানে আপনি একটা চিঠি লিখবেন, সেই চিঠিটা কাগজ হবে, অনেক সময় কেউ ডার্বি সিগারেটের প্যাকেট ছিঁড়ে লেখে, কেউ বাদাম খেয়েছে, বাদাম খাওয়ার পর ওই কাগজে লেখে। তো বন্ধুরা মনে কিছু করবেন না, এমন একটা স্থানে চিঠি লিখতে হলে পরে আপনাকেও একটু পরিবেশের মধ্যেই চিঠিগুলো লিখতে হবে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। চিঠি এসেছে মাত্র আমার হাতে 2টি, খামে করে এসেছে কুটির শিল্প মেলার পক্ষ থেকে। তবে মানে কুটির শিল্প মেলাতে পাঠিয়েছে। সুন্দর করে সিরিয়াল বক্সগুলো নাম্বার ঠিক আছে কিনা ফলো রাখবেন। ইনি একটা চিঠি লিখেছে, বরাবর প্রিয় ক্ষুদ্র কুটির শিল্প মেলা, আপনাদেরকে জানাইতেছি যে 6 নম্বর বক্সের লোককে আপনি অনুগ্রহ করে হাতিখানা পাঠাইবেন না, সে লোকটি কুফা। চিন্তা করা যায়, হ্যাঁ, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিলেন, ছেলেটি কুফা। এটা আমাদের একটা জাস্ট বয়ানে অনেক সময় বলি, সকালবেলা উঠে সাইদুল তোর মুখ যেন আমি না দেখলি, সকালবেলা উঠে তোর মুখখানা দেখলে পরে সারাদিন আমার ভালো যায় না। এটা অযথা একটা ছেলেকে দোষ দেওয়া হলো। যেমন বিশেষ করে ওই মধুমালা মদন কুমারে বলেছিল না যে আমরা এই রাজ্যে আর থাকবো না। যখন মানুষ রাজ্য ছেড়ে চলে যাচ্ছিল তখন মন্ত্রী মহাশয়কে জিজ্ঞাসা করা হলো, মন্ত্রী মহাশয় আমার রাজ্য থেকে মানুষজন কেন চলে যাচ্ছে? আমার রাজ্যে কি ঘটে গেল, কি অভাব যে আমার রাজ্যে কোনো মানুষ থাকছে না? মন্ত্রী মহাশয় বলছে, জাহাপনা আপনি বস্তা কি মাফ করবেন, যে কারণে আপনার রাজ্য থেকে মানুষ চলে যাচ্ছে এই কথাটি আমি আপনাকে বলতে পারবো না। রাজা বলে, আমি তোমাকে অভয় দান করলাম, তুমি আমাকে বলো কি হয়েছে। মন্ত্রী মহাশয় বলিতেছে যে রাজামশাই এই রাজ্যে আর কোনো মানুষ থাকতে চাচ্ছে না, কেননা তারা হাটখুর রাজার মুখ আর দেখতে চায় না। শোনেন নাই মধুমালা মদন কুমারে? হ্যাঁ, তো আল্লাহ পাকের ইচ্ছায় কি হবে না হবে, এখানে মানুষ তার বিচার করে নিয়ে বসে আছে, হাটখুর রাজার মুখ দেখবে না, তাই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। এক সময় রাজাই রাজ্য ছেড়ে চলে গেল, তারপরেও ওই এলাকার মানুষকে বললো তোমরা আমার রাজ্যে থাকো, আমি রাজা প্রয়োজন বলে রাজ্য ছেড়ে চলে যাব। অনেক লম্বা ঘটনা। তো এই চিঠির এখানে গল্পের সমাপ্তিতে বলতে চাই, একটা রাজা যদি রাজ্য ছেড়ে চলে যায় তার জনগণের, তার এলাকার প্রজাদের সুখের জন্য, তাহলে মামা আপনি আপনার এলাকায় টিকিট না কাটে একটু সৈয়দপুর এসে কাটেন, একটু কিশোরগঞ্জ গিয়ে কাটেন। কেন আপনি আমার স্টাফকে কুফা বলবেন? আশা করি আপনার কথার জবাব আপনি পেয়ে গিয়েছেন। সম্মানিত সুধীজন, আসলেই চলতি রজনী শুধু না, এবারে মাঠের বক্স ঢালা হচ্ছে ABCD। আপনারা একটু ঘুরে ফিরে টিকিট কাটবেন, হয়তোবা কোন কাউন্টার মানের হাতের ছোঁয়ায় আপনার কপাল খুলে যাবে। আর একটা চিঠি লিখেছে বালা ডাঙ্গার হাট থেকে বদরগঞ্জ রংপুর, লিখেছে সুজন ভাই, আসসালামু আলাইকুম। সালামটি শুদ্ধভাবে লেখা হয় নাই। আপনার ড্র আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আপনারা যে বড় পুরস্কার দেন তা ঠিক আছে, তবে আমার প্রশ্ন ওইসব বড় পুরস্কার না দিয়ে 1 লক্ষ টাকার মধ্যে যেসব মোটর সাইকেল পাওয়া যায়, হ্যাঁ, তার পরিবর্তে প্রতিদিন 10টা 15টা করে মোটর সাইকেল দেওয়া যায় কিনা। নিবেদক খলিল রহমান। মামা খলিল, আপনি হয়তোবা রংপুরেও প্রোগ্রাম দেখেছেন, আমার বয়ান কিন্তু একটাই, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু কয়টা? হ্যাঁ ভাই বলো। মানে
76 ঢালা শেষ, এ বি সি ডি মাঠের বক্স ঢালা শেষ, এখন আবার রানিং। বক্স ঢালা ঠিক আছে, কোনো ভুল গেছে? আবার 77 থেকে লক্ষ্য। ঘটনা হচ্ছে যে সিটির মধ্যে কিন্তু আজেবাজে কোনো আর লেখা নাই, তারা তাদের মনের কথাগুলো প্রকাশ করতেছে, প্রথমটাও দ্বিতীয় চিঠিটাও। তা আসলে কথা হচ্ছে কি মামা, খেলাটা আমাদের ওস্তাদেরা তৈরি করেছে। আমি 2000 সাল থেকে দেখে আসতেছি, আজ পর্যন্ত যে কথাটা একটু আগেই বললাম যে আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা, এত বড় একটা আকাশ, লক্ষ লক্ষ তারা চোখে পড়ে, এই আকাশটার মধ্যে চাঁদ একটাই কেন? তো সেক্ষেত্রে উদাহরণস্বরূপ বলতে গেলে পরে বোঝা যায় যে আজকের 2 ভরি স্বর্ণের গহনা, যার মূল্য প্রায় 3,30,000 টাকা, একটা চাঁদ স্বরূপ যদি আমি বড় পুরস্কার না দেই, তাহলে তো আমার এই খেলার মান রইল না। আমরা কেন, কি হয়েছে, ব্রেক দিয়েছো কেন? ও আচ্ছা, তাহলে অনেক সময় দেখবেন যে 10 টাকার টিকিটে প্রথম পুরস্কার 40 লক্ষ টাকা এবং একটা ফ্ল্যাট বাড়ি। তারা কি আমাদের থেকে কম বোঝে? পরে পুরস্কার দেখবেন যে হয়তো বা 5 লক্ষ টাকা, তারপরে একটা মোটর সাইকেল, তারপরে একটা হয়তো বা স্মার্ট মোবাইল ফোন, তারপরে যত আছে সব 500 টাকা। 1000 পুরস্কার মধ্যে সব 500। তাহলে তারা কেন ফ্ল্যাট বাড়ি অথবা 40 লক্ষ টাকা দিল? এটা হচ্ছে আকর্ষণ। মোটর সাইকেল আজকে 3টি, বাইসাইকেল 5টি, ফ্রিজ 1টি, 2 ভরি স্বর্ণের গহনা। কেবল বয়স আমাদের 13 দিন, অনেক দূর পুরস্কারে উঠেছি, আরো যাবে। আপনি কি দেখেন নাই খলিল মামা? যদি আপনি আমার কথাগুলো শোনেন যে আমরা লাস্ট আকর্ষণ পর্যন্ত 15-20টি মোটর সাইকেলও দিয়েছি। একটু বয়স হতে দেন মামা, আপনার কথা পূরণ হবে। কিন্তু এইটা কখনো বলবেন না যে প্রথম পুরস্কার 1 লক্ষের মধ্যে দেন, এটা কোনো যুক্তির মধ্যে আসে না। আজকে মনে করেন যে যেখানে 3,30,000 2 ভরি, সেখানে হয়তোবা ধীরে ধীরে 3.5, 4, 5, 7, 8, প্রথম পুরস্কারই 12 লক্ষ টাকা। যদি আমি 10 ভরি স্বর্ণ দেই কত হয় চিন্তা করেন। মোটর সাইকেল 15টাও থাকবে। আপনাদের ভালোবাসায় এই পুরস্কারগুলো আসবে সামনের দিকে। ধন্যবাদ খলিল মামা চিঠি লেখার জন্য। টিকিটের সাবল চলছে। সর্বশেষ একটা চিঠি পাঠিয়েছেন শরীফুল ইসলাম, উত্তরা ইপিজেড কর্মী, ঠিকানা বাস টার্মিনাল সৈয়দপুর। সুজন, মোহাম্মদ সুজন এবং মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভাই, ক্ষুদ্র কুটির শিল্প মেলার পক্ষ থেকে। চিঠিটা অনেক বড়। সজীব, তোমার চোখ মুখ শুকে যাচ্ছে কেন? বিষয়টা বুঝলাম না। সব জানি। চিঠিতে লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় সুজন ভাই ও রাজ্জাক ভাই, আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন নিশ্চয়? জি আলহামদুলিল্লাহ। আপনাদের খেলা পরিচালনা আমাকে অনেক ভালো লাগে। আমি শুরু থেকেই প্রতিদিন প্রবেশ টিকিট ক্রয় করছি, কিন্তু কিছু পাই না। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার ভাগ্যে নাই। আসলে ভাগ্য এমন একটা জিনিস যা চাইলে পাওয়া যায় না নিজের ইচ্ছা মতো। আমি দর্শকদের উদ্দেশ্যে, মানে উনি লিখেছে, দর্শকদের উদ্দেশ্য করে কিছু বলতে চাই। দয়া করে আপনারা অন্য জেলার মানুষদের সাথে ভালো অতিথি সুলভ আচরণ করবেন, যারা আমাদের আনন্দ দেওয়ার জন্য এত সুন্দর একটা মেলার আয়োজন করেছে। আমাদের সৈয়দপুরের মানুষ অনেক ভালো এবং বড় মনের হয়, তা প্রমাণ করতে চাই আমরা। সুজন ভাই, রাজ্জাক ভাইদের সাথে কোনো প্রকার খারাপ মিথ্যা প্রচারণা চালাবেন না ইনশাল্লাহ। সুজন ভাই, রাজ্জাক ভাই সর্বোপরি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর উপহার আমাদের মাঝে নিয়ে আসবেন। ভালোবাসা অবিরম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শরীফুল ভাইকে সুন্দর একটা চিঠি লেখার জন্য। আসলে উত্তরবঙ্গের মানুষ আমরা, হয়তোবা কিছুদিন আগে বিভাগটাই আলাদা হয়েছে, রংপুর আর রাজশাহী। আমরা রংপুরের মধ্যে পড়তে পড়তে গড়ি আবার রাজশাহীর মধ্যেই রয়ে গেছি। এই জন্য আমরা মনে করি আমরা প্যাট কাটা, এই পারও থাকি ওই পারও থাকি। হ্যাঁ, সকালবেলা উঠে যখন গরু ছাগল জমিতে নিয়ে যাই, এটা রংপুর বিভাগের মধ্যে, আর ভাত খাইতে গেলে রাজশাহী বিভাগের মধ্যে। সবচেয়ে বড় কথা আমরা উত্তরবঙ্গের মানুষ, আর উত্তরবঙ্গের মানুষ অলরেডি সব সময় অতিথি আপ্যায়ন, ভালো, ভদ্র, নম্র হয়ে থাকে। এই প্রমাণ শুধুমাত্র আমাদের এলাকায় না, আমি তো ঘুরি সারা বাংলার দেশব্যাপী, যেখানেই যাই না কেন। যারা ওই ঢাকার উপার থেকে, ইস্ট বেঙ্গল থেকে আসে, দক্ষিণবঙ্গ থেকে আসে ব্যবসার কাজে, তখন এই মানুষগুলি যখন আমাদের সঙ্গে দেখা হয়, তখন তারাই সুনাম করে, ভাই গিয়েছিলাম রংপুরে, গিয়েছিলাম ঠাকুরগাঁয়ে, গিয়েছিলাম লালমনিরহাটে, সে এলাকার মানুষ এতই ভালো। তো আসলেই
প্রিয় বন্ধুরা, একটা আনন্দ, যে কথাটা আমি আপনাদের আগেও বলেছি, একটা আনন্দ করার জন্যই মানুষ কক্সবাজার যায়। বিয়ে করে লক্ষ লক্ষ টাকা করে হানিমুন করার জন্য মানুষ কোথায় যায়? সিঙ্গাপুরে যায়। তো আমরা হয়তোবা স্বাদ নেই, সাধ্যও নেই, কিন্তু স্বাদ আছে, সাধ্য নেই। তাহলে কথা আমাকে শেষ করতে হবে, যেহেতু খেলা করতে হবে আমাকে খুব দ্রুত। লাস্ট বক্স ঢালা হবে এখন। টিকিট ফেলার মতো কেউ বাকি আছেন? টিকিট ফেলার মতো কেউ বাকি আছেন? নেই। লাস্ট বক্স 152 নাম্বার ঢেলে দেওয়া হচ্ছে। সুন্দর। রাজু দাঁড়ান, এখন আপনি এদিকে আসেন, এদিকে 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 আগে তাকান ক্যামেরা। আপনি কত থেকে কত নম্বর বক্স ঢেলা দেখেছেন? 1 থেকে 152, মাঠের 4টা। কোনো মিসিং আছে? না, মিসিং নেই। অনেক ধন্যবাদ। এখন আপনারা যতই জানেন, তারপরে শিক্ষামূলক ভাবে রাজুর টিকিটটা নাড়াচাড়া করে দেখাবে। রাজুর নাড়াচাড়াটা আপনারা 1 থেকে 51 নাম্বার টিকিট ওঠা পর্যন্ত ফলো রাখবেন, ঠিক আছে? কিভাবে নাড়াচাড়া করতে হবে দেখেন। টিকিটগুলো যেগুলি নিচে ঢুকছে সেগুলি এখন উপরে উঠবে, উপরের গুলো নিচে যাবে, এরকম ঠিক যেন দেখেন রেল লাইনের চাক্কা, রেল লাইনের উপর চাক্কা যেমন ঘোরে ট্রেনের, এরকম হাত ঘুরতেছে। এত জোরে আপনারা ঘোরাতে পারবেন না, কেননা ছেলেটা ট্রেনিং প্রাপ্ত, আর আপনারা ট্রেনিং নেই, তারপরেও চলবে। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত সুধীজন, নাড়াচাড়া না, টিকিটের চেক চলছে। নিচে কোনো প্রকার লোহা, আমের আটা, গামের আটা, পোস্ট অফিসের টিকিট দ্বারা টিকিট ভারী করে নিচে রেখেছে কিনা, এটা একটা চেক চলছে। এই নাড়াচাড়ার মধ্য দিয়ে এখন প্রতিনিধি নাড়াচাড়া করবে। আমি আগামীকালকে দেখছো নি কারবারটা, বক্সে দেওয়া চিঠি একটাও পড়বো না। চিঠি বক্সে দিবে কেন? সুন্দর, ছেড়ে দাও। এইভাবে এখন নাড়াচাড়া করেন। এখন আপনারা যদি জোরেও না পারেন, নিচের টিকিট তুলে উপরে ঝোর 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 করে ছেড়ে দিবেন, তাও হবে। ওকে, সুন্দর। সম্মানিত সুধীজন, নাড়াচাড়ার ফাঁকে ফাঁকে শুরু কর। এ ভাই নাড়া, ও তুমি মাহবুব, তিনজনকে লাগাই দাও সুন্দর করে। জানিয়ে দিচ্ছি আসছে আগামীকালকের ঘোষণা। আসছে আগামীকাল আমাদের 14তম রজনী। পুরস্কার এখন থেকে যেদিন বাড়বে, একই দিনে 10টা করে বাড়বে, 10 দিন পর। তো আমরা 51 করে খেলতেছি 2 দিন। আজকে খেলছি, আগামীকাল গতকাল খেলছি, আজকে খেলছি। তো এই খেলা আগামী শুক্রবারের পর আজকের যে বার আসবে বৃহস্পতিবার, সেদিন গিয়ে 10টা পুরস্কার বৃদ্ধি হবে। আবার 10 দিন পর আবার 10টা বৃদ্ধি হবে। আর লাস্টের দিন একদম মনে করেন যে দেওয়া হবে সেরকম, এটা এখন নাই বা বললাম। আগামীকাল পুরস্কারের সংখ্যা থাকবে 51টি। প্রিয় বন্ধুরা, আমাদের খেলা যদি ভালো লেগে থাকে, আপনাদের অত্র এলাকায় বন্ধু বান্ধব, চার দোকানে গল্প আলাপের মাধ্যমে জানিয়ে দিবেন যে আমাদের খেলার ধরনটা কেমন, পুরস্কার পাইতেছে কে। যদি একটা চা খাইতে খাইতে আর দুজনের মাঝে গল্প করেন, আপনার ভালো লাগার কথাটা শুনে ওই দুইজন আগ্রহ করে আমার মেলা মাঠে আসবে, তখন দেখবেন যে দর্শকের সমাগম বেড়ে যাবে, আমার পুরস্কার সংখ্যা আরো বাড়বে, পুরস্কার আরো উন্নত হবে। নাড়াচাড়া চলতে থাকবে। মাজা সোজা হইল কেন কৃষক? আমি আপনাদেরকে দেখতেছি। আগামীকালকে 51টি পুরস্কার। সুন্দরভাবে বলি, আজকের মোটর সাইকেল আছে 3টা। আগামীকালকের মোটর সাইকেল 1টা না, 2টা না, 3টা না, থাকবে 4টি মোটর সাইকেল। আগামীকালকে লাস্টে যে মোটর সাইকেল থাকবে 51 নাম্বার, একটি ব্র্যান্ডের মোটর সাইকেল, যুবকদের ক্রাশ 155 সিসি সুজুকি জিক্সার মোটর সাইকেল, এইটা 51 নাম্বার পুরস্কার। এরপরে আসেন 40 নাম্বার, 25 নাম্বার এবং 15 নাম্বার, তিনটি থাকবে 125 সিসি পেগাসাস মোটর সাইকেল। দূরের ও কাছের বন্ধুরা, আগামীকালকে 10, 25, 15, 25, 40, 51 নাম্বারের কথা শুনলেন, তাহলে আগামীকালকের প্রথম পুরস্কার কি? চিন্তার বিষয়, তাই না? আগামীকালকে প্রথম পুরস্কার থাকবে 1 নাম্বার। বলবো? হ্যাঁ, অনেক দিন আগে আমাদের মাছ থেকে হারিয়ে গেছে, আর খুঁজে পাওয়া যায় না। দূরবর্তী একদম গ্রাম অঞ্চল, সেখানে গেলেও পাওয়া যাবে কিনা খুব সন্দেহ। সেই পুরস্কারটা দীর্ঘ 2 যুগ পর আগামীকালকে প্রথম দেওয়া হবে, যা শুনলে মাথাই নষ্ট। বলবো? আগামীকালকে ফার্স্ট পুরস্কার
2 যুগ আগে হারিয়ে যাওয়া ন্যাশনাল কোম্পানির আবারও আয়োজন একখানা কেরোসিন দিয়ে চালিত প্রথম পুরস্কার হ্যারিকেন। কি মামা, হ্যাঁ খুশি দেখছো? এই হ্যারিকেন প্রথম পুরস্কার, তাও দর্শক খুশি, কেননা 2 যুগ আগে উঠে গেছে, যেটা জ্বালিয়ে তুই লেখাপড়া করতি মাস্টার, তাই না? যাই হোক মামা, একটু রসিকতা করলাম। আগামীকালকের প্রথম পুরস্কার শুধু আপনারা চেয়ে চেয়ে দেখবেন। দেখার অধিকার আপনাদের আছে, ব্যবহার করার অধিকার আপনাদের নাই। ব্যবহার করবে মা বোনেরা। এই জন্য বলি, মামা পাইলে মামি খুশি, ভাই পাইলে ভাবি খুশি। সম্পূর্ণরূপে বৈদেশি। আগামীকালকের প্রথম পুরস্কার মাথার টিকলি, নাকের ফুল, কানের দুল এবং গলার হার মিলে প্রথম পুরস্কার থাকবে 2 ভরি স্বর্ণের গহনা। থামেন, গহনা আজকেও দিয়েছি। রাজ্জাক মামা আছে, একটু ব্যতিক্রম না হলে ভালো হয় না। আগামীকালকে 2 ভরি স্বর্ণ যারা পাবে তাদের জন্য 2 ভরি স্বর্ণের সাথে ফ্রি দেওয়া হবে একটা উন্নত মানের খাট পালং। খাটের সঙ্গে দেওয়া হবে একটা তোষক, তোষকের উপরে দেওয়া হবে একটা বেডশিট। ভাই ভাবি অথবা মামা মামির জন্য 2টা দেওয়া হবে বালিশ। যদি রাতের বেলা কোনো কারণে ভাই ভাবি আর মামা মামির মধ্যে ঝগড়া হয়, 2 ভরি স্বর্ণ পাইছো তুমি, আমাকে দিলা হার 1 ভরি, আর নিয়ে গিয়ে তোমার মাকে তোমার বোনকে দিলা 1 ভরি, এই নিয়ে হবে কোনো রাতের বেলা ঝগড়া ঝগড়ি। এই ঝগড়া ঝগড়ি যদি না হয়, এই জন্য মাঝখান দিয়ে দিব একটা কোল বালিশ, ঠিক আছে? এবং সম্পূর্ণ খাটটা ফুল দিয়ে বাসর ঘরের মতো করে সাজিয়ে দিব। প্রিয় বন্ধুরা, এবার খুশি তো? আগামীকাল নতুন স্বর্ণ মামিকে পরাবেন, বাসর ঘরে ঢুকবেন, আর মনের আনন্দে ঠিক যেন পুরনো দিনের কথাগুলো মনে করবেন। প্রিয় বন্ধুরা, আগামীকালকে এই ব্যয়বহুল বাম্পারে টিকিট ক্রয় করা থেকে কেউ বিরত থাকবেন না। বিশেষ করে 2 ভরি স্বর্ণের সাথে বাসর ঘরটা কিভাবে সাজিয়ে দিব দেখবেন। মামিকেও 5টা করে টিকিট কাটতে বলবেন। আগামীকালকে টিকিট যাবে 2টা, মনোগ্রাম 2টা, একটা থাকবে ডিনার সেট, একটা থাকবে ডলফিন। ডলফিন কাটলেও চলবে, ডিনার সেট কাটলেও চলবে। অন্য মনোগ্রাম হলে টিকিট বাতিল হবে। ধন্যবাদ। চলে যাচ্ছি ড্রয়ের জগতে। লক্ষ্য রাখুন নাড়াচাড়া। কি? ও ঠিক আছে, দেখাও দেখাও। মাহবুব বলতেছে, কো ভাই 2 ভরি স্বর্ণ আজকে সবাই আশা করে কেটেছে, পাবে তো একজন, কিন্তু একজন নিয়ে চলে যাবে, আর কেউ দেখতে পারবে না। তাই ডিজাইনটা একটু সবাইকে দেখিয়ে দেই। আজকে প্রথম পুরস্কার কেমন কেমন আমরা নিয়েছি দেখেন। সাজাও, খুব তাড়াতাড়ি করো। ওকে, আপনারা মনিটরে দেখুন। আজকে 2 ভরি স্বর্ণ, এইটা হচ্ছে কানের ঝুমকা, এইটা হচ্ছে মাথার টিকলি, এইটা হচ্ছে নাকের ফুল, আর এইটা হচ্ছে গলার হার। আইটেম রয়েছে এখানে 4টা। মাথার টিকলি, নাকের ফুল, কানের ঝুমকা এবং গলার হার মিলে 2 ভরি স্বর্ণের গহনা। মামা পছন্দ হয়েছে? খালি একবার চোখটা বন্ধ করে দেখেন তো, যে 2 ভরি স্বর্ণ যদি আমি আমার ললিতাকে পরাই কেমন সুন্দর লাগবে। মাথায় নষ্ট। মেয়েরা বলতেছে খালি মামা দিয়ে দেখো কেমন লাগে, তোমাকে দেখাচ্ছি। রেডি? শ্রাবণ, বাচ্চা দিকে এসো। 1 মিনিট, খুব তাড়াতাড়ি। বাবু আস্তে, আমি তোমাকে সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি। তোমার হাত থাকবে এরকম স্টিল নাও। আরে দাঁড়ান, যখন আমি তোমাকে এভাবে টাচ করে বলবো উঠাও বাচ্চা, তখন এই দেখো হাত ভিতরে দিয়ে এই এই নাড়াচাড়া করে একটা একটা করে টিকিট তুলবা। পারবা না? আমি যত সুন্দর করে টিকিটটা নেড়ে ছেড়ে তুললাম, তুমি একটু তুলে দেখাও তো। এই হাত এখানে রাখো। হ্যাঁ, হাতের চোখ বন্ধ করো। এটা খেলা শুরু করি নাই, ট্রাই। এই তো অ্যাক্সেস করলো, আমি বলছি তোমাকে তুলতে। হ্যাঁ, হাত এরকম সোজা করো, চোখ বন্ধ করো, ওঠাও। সুন্দর, পারবে। ওকে ওকে, পরীক্ষায় পাস। ছেড়ে দাও, টিকিট ছেড়ে দাও, চোখ খোলো। এইরকম মাঝখান থেকে একবার তুলবা, মনে রাখবা। একবার থেকে তুলবা ডান দিকে, আর একবার বাম দিকে, সামনে পিছে। আমার দিকে তাকাও। প্রত্যেকবার টিকিট প্রত্যেকটা স্থানে হাত দিবা, একই জায়গায় বারবার হাত দিবা না। ওকে, মনে থাকবে। চোখ বাঁধা হোক বাচ্চা। লাস্টে শ্রাবণ, এখনই ভাগ্যের দুয়ার খুলে যাবে। মুসলমান ভাইরা আল্লাহ আল্লাহ করুন, হিন্দু দাদারা ভগবানের নাম স্মরণ করুন।
ওকে, হ্যাঁ, বাচ্চার চোখ বাঁধার প্রস্তুতি। আর কোনো কথা না, চলে যাব ড্রয়ের জগতে। 45 মিনিট সময় আছে, আমাকে ড্র শেষ করতে হবে সর্বোচ্চ 35 মিনিটের মধ্যে। চতুর্দিকে লক্ষ্য রেখেই কাজ করতে হবে। ছাত্র হচ্ছে না, হাত ভিতরে যাবে, হ্যাঁ ভিতরে যাবে, নিচে যেন না পড়ে। সাইদুল কোথায়? ড্র চলাকালীন সময়ে তুমি কি 4 সাইড ফলো রাখবা না? একটা টিকিট পড়ে গেলে কি করবা? যাও কই মামা, এত ঝাঁকাঝাঁকি করে লাভ কি? কপালে যদি না থাকে আমি আব্দুর রাজ্জাক কি বা করতে পারি? একসঙ্গে অনুমতি দিন। সবল হয়েছে, ড্র শুরু করব। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। বাবু, হাতের আঙ্গুলগুলি ফাঁক করো, 2 হাত এক জায়গায়। হ্যাঁ, হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, ঘোরাও, এইভাবে এইভাবে, বোঝে না, এইখানে রাখো, নতুন, এইভাবে, এইটাও ঘোরাও। ঠিক আছে স্যার, আরে একটু ইজি করো। হাই রে আল্লাহ, প্লাস্টিকের মতো টাইট করে রাখছে। হ্যাঁ, আঙ্গুল ফাঁক। প্রিয় বন্ধুরা, বাচ্চা প্রস্তুত। তুমি ঠিক আছো? টিকিট তুলতে পারবা তো? সোজা হও, আর একটু সোজা হও, কোনো প্রকার ভয় করবে না। গুড, হাত এভাবেই থাকবে। যখন আমি টাচ করব, যত কথাই বলি না কেন, টাচ না করা পর্যন্ত টিকিট তুলবা না। ওকে? চোখে দেখা যায়? সুন্দর। প্রিয় বন্ধুরা, দেখুন আমার হাত, কোন টিকিট, এ হাত মাইকের ফোনে, এ হাত দিয়ে ধরবো বাচ্চার হাতে দেওয়া টিকিটটি, যেটি বাচ্চা তুলে আমাকে দিবে। এ হাত দিয়ে ধরে নাম্বার ডিক্লেয়ার করব। কোন টিকিট কিংবা কোনো লেখা আছে কিনা লক্ষ্য রাখবেন। যাচ্ছি ড্রয়ের জগতে, লক্ষ্য রাখুন সকলেই মিলে। রেডি নাও, অ্যাটেনশন প্লিজ, লুক ইওর কুপন, ফলো মাই লেকচার। আজকের এই স্বর্ণের আশায়, কেউ বলে আল্লাহ, কেউ বলে ভগবান, সবার মাঝে বিরাজ করে সৃষ্টিকর্তা মহান। সিঙ্গেল নাম্বার 1, 1 নাম্বার, প্রথম নাম্বার, একটি মাথায় নষ্ট মামা। 2 ভরি স্বর্ণের গহনার নাম্বার, নাইরা সাইরা সুন্দর করে একটা ওঠাও বাচ্চা। এইখানে হাত, হ্যাঁ এইভাবে ধরে রাখবা। লক্ষ্য রাখুন, ফার্স্ট টিকিট এখনো বাচ্চার হাতে, যা আমার হাতে নেই নাই। সকলের সামনে টিকিটটি নিলাম আমি আমার হাতে। লক্ষ্য রাখুন, চলনা সখী হলিউড, টিকিটের রং হলুদ, সিরিচ্ছি, সিকিউরিটি মনোগ্রাম, কানের দোল, টিকিট নাই, মনোগ্রাম টিকিট ঠিক আছে। এখন দেখুন নাম্বার, 6 সংখ্যার নাম্বার আমি একটি একটি করে বলছি। 0, 9, 3, 7, 6 and লাস্ট নাম্বার 5। ইয়েস, বলার মতো কেউ আছেন? নাম্বারটি আবারও দেখেন, 093765 093765 093765। এই টিকিটের অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল, উনি লিখেছেন আল্লাহর দান, ঠিকানা বুড়িকুর, বুড়ি পুকুর হবে তাই না? আল্লাহর দান, ঠিকানা বুড়ি পুকুর। কে আছে? কে? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দেখেন দেখেন দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকে বলে আমার ঘর নাকি চাঁদ এসেছে, ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। না গো না, চাঁদ না, স্বর্ণের মালিক। কি রে, এই কি হয়েছে দাদা? হুদাই আমার এই মুখে আর আসতেছে না, কি বলবো? হ্যাঁ, তাহলে নাই, উনি হচ্ছে ভুয়া বগি শট। আল্লাহর দান, বুড়ি পুকুর। মোবাইল 01927832026 হয়েছে। লাস্ট 2টি নাম্বার গোপন রেখে আমি ফোন দেওয়ার চেষ্টা করছি। টিকিটটি আমার বাম হাতে। ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তার মানে বাড়িতে আনন্দ শুরু হয়ে গেছে?
আচ্ছা, একটু পরিচয় দিবেন, আপনার নাম কি? মোহাম্মদ শফিউল আলম, শফিউল আলম, বাড়ি কোথায়? বুড়িপুকুর হাট, এটা কোন থানা? থানা বদরগঞ্জ। বদরগঞ্জ থানা। আপনি কি করেন? আপনার পেশা, আপনার পেশা আপনি কি করেন? আমি গার্মেন্টসে কাজ করি। গার্মেন্টসে কাজ করেন। এখন আপনি আছেন কোথায়? বর্তমান বাড়িতে আছি। বাড়িতেই খেলা দেখতেছেন, টিভিতে না মোবাইলে? বদরগঞ্জ থানা। বুঝতে পারছি। আপনি পেয়েছেন কি জানেন? আপনি কি পেয়েছেন? নারায়ণগঞ্জ গার্মেন্টসে কাজ করি। আমি উনি মানে মোবাইলে শুনে শুনে তারপর উত্তর দিচ্ছে। আচ্ছা, আপনি কি পেয়েছেন সেটা জানেন? হ্যাঁ, পাইছি 2 ভরি সোনা। 2 ভরি সোনা। এই স্বর্ণ নেওয়ার জন্য কখন আসবেন? আমি এখনো চলে যাই। আসতে পারবেন? আপনি 30 মিনিট 40 মিনিটের মধ্যে আসতে পারবেন অত্র এলাকার লোকজন নিয়ে? হ্যাঁ, যাইতে পারবো। তাহলে টিকিট নিয়ে চলে আসেন, ওনাকেই ফোন দিবে, ফোন রিসিভ করে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা। সোনা দাহানা দামি গহনা প্রেমের কাছে কিছুই মানায় না। মামা সময় কম, অল্পতেই দিয়ে দেবো। লাস্ট নাম্বার 992, আল্লাহর দান বুড়িপুকুর, 01927832692। বদরগঞ্জ এলাকায় পেয়ে গেল। উনি যেভাবে কথার উত্তর দিচ্ছে, কোন এলাকা গ্রামের নাম এখানে লেখাই রয়েছে বুড়িপুকুর, তারপরেও উনি আসলে পরে বিস্তারিত কথা শুনবো। আর যদি আজকে লাইভ চলাকালীন সময় না আসে, পুরস্কার দিব না, দিব আগামীকাল রাত 9:30টার পরে। তো লক্ষ্য রাখুন, 2 ভরি স্বর্ণ চলে গেল বদরগঞ্জে একজন গার্মেন্টস শ্রমিকের ঘরে। আনন্দের উল্লাস, আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আপনাদের জন্য এখন আনন্দ অপেক্ষা করবে। নেক্সট নম্বর 10 নম্বরে মোটর সাইকেল ফ্রিজ, তারপরে 25-এ মোটর সাইকেল, 40-এ মোটর সাইকেল, 51-তে মোটর সাইকেল, মাঝে মাঝে 5টা বাইসাইকেল থাকবে। আমি ড্র চালাবো দ্রুত, কিন্তু বড় বড় পুরস্কারের বেলায় হবে একটু স্লো। বাচ্চাকে একটু বলে দিও, বাবু সোজা হও, 2 পায়ে দাঁড়াও। এখন এখানে টাচ করলে তাড়াতাড়ি করে টিকিট তুলবা, কেমন? ওঠাও বাচ্চা। অন্তরে বিষ, মুখে মধু, বৈশা আছে ভণ্ড সাধু। নাম্বার 2, 2 নাম্বার একটি বাইসাইকেলের নাম্বার, টিকিটের রং সাদা, সিরিজ এ, টিকিট নাম্বার 286674 286674। লেখা রয়েছে ফারজানা, ঠিকানা ইসলামাবাদ, 01722614015। নাও নেক্সট নাম্বার, নাইরা চাইরা সুন্দর করে একটা IU&C, অলি নাম্বার 3। 3 নাম্বার আকর্ষণীয় মোবাইল ফোনের নাম্বার, কালার হলুদ, সিরিজ 0910666 01302109575। টিকিট ওইবার পড়ে গেছে, লক্ষ্য রাখো। নাড়াচাড়ার মধ্য দিয়ে এদিকে যদি তোমরা খেয়াল না করো কেমন করে চলবে। ওঠাও বাচ্চা। বাউন্ডারি স্কোর নাম্বার 4। 4 নাম্বার আকর্ষণীয় প্রেসার কুকারের নাম্বার, কালার গোলাপি, সিরিজ B 181329 181329। লেখা ছিল শাহেদ হাসুহাট, 01773580131। নাও নেক্সট নাম্বার জাম্প অ্যান্ড ডাইভ নাম্বার 5। 5 নাম্বার আকর্ষণীয় পুরস্কার টেবিল ফ্যানের নাম্বার, টিকিটের রং টিয়া, সিরিজ D 12082 12082। লেখা ছিল জান আমার জান, 01930382158। নাও নেক্সট নাম্বার ওভার বাউন্ডারি, অলি নাম্বার 6। 6 নাম্বার আকর্ষণীয় ব্লেন্ডারের নাম্বার, টিকিটের রং টিয়া, সিরিজ D 10488 1048882। লেখা ছিল মা বাবা দোয়া নিজ বাড়ি, 0188872856666। নাও নেক্সট নাম্বার রংধনু, রঙের বাহার নাম্বার 7। 7 নাম্বার এতগুলি উঠে কেন একবারে? হ্যাঁ, সাইডে যাও, সাইডে যাও, টিকিট ছেড়ে দাও, টিকিট ছেড়ে দাও। এগেন ওঠাও বাচ্চা। বড় একটা ছেলে, একটা টিকিট ওখান থেকে নেড়ে ছেড়ে তোলো। হ্যাঁ, নাম্বার 7 নাম্বার পুরস্কার গ্যাসের চুলার নাম্বার, কালার সাদা, সিরিজ A 25025 25025। অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মোহাম্মদ সবুজ, আদানির মোড়, 01988985393। নাও নেক্সট নাম্বার জাস্ট এ গ্রাউন্ড নাট, অলি নাম্বার 8। 8 নাম্বার আকর্ষণীয় টেবিল ফ্যানের নাম্বার, কালার গোলাপি, সিরিজ B 0721150 0722115। লেখা ছিল অপর পৃষ্ঠায় রিফা, 01714229643। নাও নেক্সট নাম্বার ডেলিভারি পজিশন নাম্বার 9। 9 নাম্বার রাইস কুকারের নাম্বার। ছেলেটি তো পাগলামি করতেছে, মা বাবুকে তুমি কি কাজ ভুলে গেছো? 9 নাম্বার আকর্ষণীয় পুরস্কার রাইস কুকারের নাম্বার, টিকিটের রং আকাশী, সিরিজি
130928 130928 ওভার বিটায় লেখা ছিল মোহাম্মদ রাহুল 019456735 146 চলে গেল আজকে রাতের 9 নাম্বার এবারে নাম্বার 10 নাম্বার একটি রেফ্রিজারেটর ফ্রিজের নাম্বার কি মামা খুশি তো সবল চলছে আসতে এই টিকিট নাড়াচাড়া দিয়ে ওই কোনায় দাও সব নাড়াচাড়া করে ওই কোনায় বলে দাও হ্যাঁ নাড়াচাড়া করে দেন ওই কোনায় দেন সব ওই কোনায় আরে আজকে দেখি হ্যাঁ দে দেন ওই সাইডে দেন হ্যাঁ দেন ওকে ক্লিয়ার সাইড হন বাচ্চাকে এখন ওই পাশে দেয় এই কাজের গতি দেখে বোঝো না ইশারায় কি বলতে হয় আজকে বেডশিট ঘুরবে না খালি বাচ্চা ঘুরবে কি বলেন আপনারা হ্যাঁ এবার থেকে 10টা ওপার থেকে 10টা ওপার থেকে 10টা আবার ঘুরে আসবে এই সাইড থেকে তোলা যাবে না কেননা ক্যামেরা রয়েছে এ বাবু হাতার উপরে তোলো হ্যাঁ ওকে সুন্দর রেডি নাও নেক্সট নাম্বার এই খালি 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 হ্যাঁ ছোটবেলায় মায়ের দুধ এমন খাইছে পাওয়ার থাকে না ঠিক আছে না আমি তোমাকে টাচ করছি ও রেডি বললেই তুমি তুলবা আমি বলেছি যে আমি যত কথা বলি টাচ না করলে তুলবা না কেমন নাও নেক্সট নাম্বার পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতা সেন 10 নাম্বার 10 10 নাম্বার ফ্রিজের নাম্বার মাহবুব তুমি ফোন দিয়ে রিসিভ করে তারপর আমাকে দিবা আমি ডাইরেক্ট খেলা চালিয়ে যাব ওঠাও বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা লক্ষ্য রাখুন সকলেই মিলে 10 নাম্বার ফ্রিজের টিকিট লক্ষ্য রাখুন দরজা খুইলা দেখুন যারে করুম তারে বিয়া টিকিটের রং টিয়া সিরিজ ডি সিকিউরিটি মনোগ্রাম কানের দোল টিকিট নাম্বার 143977 143977 143977 অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মোহাম্মদ আনোয়ার 01334026805 মোহাম্মদ আনোয়ার 01334026805 চলে গেল 10 নাম্বার মোটরসাইকেল নাও নেক্সট নাম্বার ওঠাও বাচ্চা ও সরি ফ্রিজ গেল রেলওয়ে লাইন 1111 নাম্বার কালার আকাশী সিরিজ ই 242701242701 ওভার পৃষ্ঠায় লেখা ছিল সঞ্জয় কলাবাগান 01765749760 নাও নেক্সট নাম্বার বালিকা হলো বধূ 1 and 2 12 12 নাম্বার আকর্ষণীয় প্রেসার কুকারের নাম্বার টিকিটের রং সকলেই লক্ষ্য রাখুন বাচ্চাকে সাইজ করো মাহবুব কালার হলো ছিঁড়েছি 9528 9528 লেখা ছিল অপর পৃষ্ঠায় সুবল 01706802488 নাও নেক্সট নাম্বার আনলাকি 1 and 3 13 13 নাম্বার আকর্ষণীয় ডিনার সেটের নাম্বার এই বাচ্চাটাকে চেঞ্জ করতে হবে আর একটা বাচ্চা রেডি করেন 15 নাম্বারে বাচ্চাটাকে চেঞ্জ করতে হবে টিকিটের রং হলো ছিঁড়েছি 201776 201776 লেখা ছিল অপর পৃষ্ঠায় উনি নামটি লিখেছেন শ্যামলী রানী দাস এবং নিচে লেখা ছিল মেনু অ্যাগ্রো চেয়ারম্যান 01882240691 নাও নেক্সট নাম্বার বিশ্ব ভালোবাসা দিবস 1 and 4 14 14 নাম্বার আকর্ষণীয় ব্লেন্ডার মেশিনের নাম্বার আমি জানি পাবনা থাকলে পরে সকলের দৃষ্টি ওই একই রকম হয় পাবনার মতোই হয় আর সবচাইতে বড় কথা মোবাইলে কথা বলা কোন করলেই ঠিক হবে কালার হলো ছিঁড়েছি 10147 10147 নাম লেখা রয়েছে রুনা 01751478593 চলে গেল 14 নাম্বার নাও নেক্সট মোটরসাইকেল ছেড়ে দাও নাকি হ্যাঁ ডিসকো লাইভ 1 and 5 15 15 নাম্বার গ্যাসের চুলার নাম্বার টিকিটের রং টিয়া সিরিজ ডি 139810 একদিন 9810 অপর পৃষ্ঠায় নাম লেখা রয়েছে উনি নামটি লিখেছেন জুসিরন ঠিকানা বাঙালিপুর 01770356080 নাও নেক্সট নাম্বার বিজয় উল্লাসে বাঙালি বিজয়ের দিন 1 and 6 16 16 নাম্বার টেবিল ফ্যানের নাম্বার টিকিটের রং টিয়া সিরিজ ডি 226004 226004 অপর পৃষ্ঠায় লেখা ছিল আল্লাহ নতুন বাবুপাড়া 01726636722 চলে গেল আজকে রাতে 16 নাম্বার নাও নেক্সট নাম্বার নস্কো সুইটস 1 and 7 17 17 নাম্বার বাইসাইকেলের নাম্বার কালার হলো ছিঁড়েছি 211625 211625 লেখা ছিল আয়শা সৈয়দপুর 01751
597131। নাও নেক্সট নাম্বার ভোটাধিকার 18810। 18 নাম্বার একটি রাইস কুকারের নাম্বার, ডিগ্রির রং সকলেই লক্ষ্য রাখুন, টি-80 ডি 231781 231781। অপর পৃষ্ঠায় লেখা ছিল মোক্তার, ঠিকানা 5 পীর, 01714153280। নাও নেক্সট নাম্বার নাইরা চায়রা সুন্দরপুরে একটা, সুরের ভবনে আলাউদ্দিন 19910। 19 নাম্বার মোবাইল ফোনের নাম্বার, ডিগ্রির রং হলুদ সিরিচ্ছি 203544 203544। লেখা ছিল পাখি, ঠিকানা দেওয়া ছিল কল্যাণ বাড়ি 01774984509। কি বাড়ি? কলোনি বাড়ি পাখি। পেয়ে গেল 19 নাম্বার পুরস্কার একটি মোবাইল ফোন। নাও নেক্সট নাম্বার 20 নাম্বার প্রেসার কুকারের নাম্বার। উঠাও বাচ্চা। ফুলের 25 নম্বরে ফুলের জলসা ঘরে বসে নীরব গান কবি কাজী নজরুলের বিদ্রোহী 2020। 20 নাম্বার আকর্ষণীয় পুরস্কার 01 পুরস্কারের কথাটা বলবো না। 20 নাম্বার প্রেসার কুকার কালার আকাশে সিরিজ ই 259004 259004। লেখা ছিল মা নানার দোয়া, ঠিকানা কামারপুকুর 01724539792। নাও নেক্সট নাম্বার ভুলি নাই ভুলবো না দিনটি মহান 21121। 21 নাম্বার ডিনার সেটের নাম্বার, টিকিটের রং হলুদ ছিঁড়েছি 211360 211360। লেখা ছিল অপর পৃষ্ঠায় শাহিন বাবুর্চি 01836 211600। নাও নেক্সট নাম্বার কাদেনা সোনামণি দুধ খাও কাতুকুতু 21222। 22 নাম্বার আকর্ষণীয় ব্লেন্ডার মেশিনের নাম্বার, টিকিটের রং গোলাপি সিরিজ বি 185724 185724। নাম লেখা ছিল শাহানা গোয়ালপাড়া 01314210564। নাও নেক্সট নাম্বার ইউ এন্ড মি 2 and 3 23। 23 নাম্বার একটি গ্যাসের চুলার নাম্বার, কালার হলুদ ছিঁড়েছে 205366 205366। লেখা ছিল বিসমিল্লাহ 01784989638। নাও নেক্সট নাম্বার সাভার রানা প্লাজা ট্রাজেডি 2 and 424। 24 নাম্বার আকর্ষণীয় পুরস্কার একটি টেবিল ফ্যানের নাম্বার, কালার টিয়া সিরিজ ডি 226204 226204। নাম লেখা ছিল অপর পৃষ্ঠায় দুলাল 01728675621। চলে গেল আজকে রাতে 24 নাম্বার। এবারে নাম্বার 25 নাম্বার 125 সিসি মোটর সাইকেলের নাম্বার, সঙ্গে বাচ্চার পরিবর্তন আর একটা বাচ্চা দিবেন। পাঠান দ্রুত, একটু বড় একটু বড়। হ্যাঁ আপনারাই পাঠান, আমাকে যেন ইশারা করতে না হয়। ডাইরেক্ট পাঠাই দিবে, আমার কি এরকম করে ডেকে নেওয়ার অভ্যাস আমার নাই, বোঝেন নাই? হ্যাঁ একটা আগে পাঠাই দেন। হ্যাঁ দেখি যুবরাজ এদিকে এসো। হ্যাঁ এই যে 35 নাম্বার একটা ছন্দ দেয় না স্টিল বডি, এটাই হচ্ছে স্টিল বডি। কি ভাতিজা সামনে আই। আবার বয়স কত? 18। বাচ্চা কয়টা? বাচ্চা নাই। কে বিয়া করেনি? দাঁড়াও তো মাহবুব, ওখানে তুমি দাঁড়াও তো, দুজনে তাকাও ক্যামেরার দিকে। ক্যামেরাম্যান কই? হ্যাঁ দুইটার একটু দেখাও তো মাহবুব। আরে কারো কম বেশি আছে? অথচ ছেলেটার আল্লাহ দিলে পরে বউ 2টা, বাচ্চা 3টা, আর 2 মাসের মধ্যে নানা হতে যাচ্ছে। একটু দোয়া করবেন সবাই মাহবুবের জন্য, ঠিক আছে? আর এইটার বলে এখনো বিয়াই হয়নি, ঠিক আছে? চলবে কিনা আপনারা বলেন। বাবু তোমার নাম? মোহাম্মদ সামিউল ইসলাম, বাড়ি? লালদিঘি, কোন থানা? বদরগঞ্জ, রংপুর। তুমি একটু যাও যাও। বদরগঞ্জ থেকে এতক্ষণ দিয়ে একটা তুললা, সৈয়দপুর, কামারপুকুর, কিশোরগঞ্জ এই অঞ্চল থেকে একটা বাচ্চা দেন দেন। এ বাচ্চার জায়গায় বাচ্চার আব্বা পাঠাবেন নাই, কোথাকে আমি বারবার বলবো। মেয়েদের মধ্যে একটা বাচ্চা থাকলে দেন তো, মেয়েদের মধ্যে থাকলে একটা দেন, আজকে দেন, খেলা হোক। এসো। হ্যাঁ না মেয়েদের মধ্যে থাকলেও একটা নিব, ঠিক আছে? সামনে এসো, সামনে। হ্যাঁ এদিকে তাকান, এই ক্যামেরার দিকে। কি নাম? মোহাম্মদ হৃদয়, বাড়ি? কিশোরগঞ্জ থানা। কিশোরগঞ্জ থানা। এলাকার নাম কি? এলাকার নাম সাধুরানপুর, পশ্চিম ডাঙ্গাপাড়া। সাধুয়ানপুর। গতকালকে যেখানে মোটর সাইকেল গিয়েছিল, তোমার বাবার নাম?
আমার বাবার নাম মোকসেদুল ইসলাম। তুমি কি করো? আমি লেখাপড়া ছাত্র মানুষ। কার সাথে মেলায় আসছো? কালকে আমরা গাড়ি পাই। ওরে আল্লাহ রে, সেই বয়ান তোমার কাছে শুনতে চাইছি। ওই গাড়িতে উনি আইছে, কালকে গাড়ি পাইছে, ওই গাড়িতে আইছে। নিব, আপনারা বলেন পছন্দ? হ্যাঁ, তোমার কাছে টিকিট আছে, মোবাইল? আচ্ছা, এখানে দাঁড়াও তো, হাত ভিতরে দাও তো, একদম চোখ খোলাকে ভিতরে দাও, নাড়ো, নাড়াচাড়া দাও। কই ভিতরে হাত গেছে? তুমি তো এখনই তো চোখ খোলা অবস্থায় পাগলামি করতেছ। একবারে বেডশিটের নিচে হাত দাও, এখন ঘাটা মারো। হ্যাঁ, এইভাবে একটা উঠাও, এভাবে তাড়াতাড়ি উঠাবা। তোমাকে নেওয়ার উদ্দেশ্য কি জানো? ওই ছেলে ভালো টিকে তুলতেছিল, কিন্তু তাড়াতাড়ি তুলতেছিল না। তুমি হাত দিবা, তাড়াতাড়ি করে তুলবা। আর একটা কথা, তাকাও, চতুর্দিক থেকে তুলবা, একই জায়গায় বারবার হাত দিবা না। কথা ক্লিয়ার? বাচ্চাকে পাশে নাও, চেক করার পর চোখ বেঁধে দাও। সম্মানিত সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আগামীকালকে এ মেলাতে চলবে যতদিন চলেছে তার চাইতে শ্রেষ্ঠতম রজনী। কেননা আগামীকালই হবে বাসর। দিয়ে দিব 2 ভরি স্বর্ণের গহনা, দিয়ে দিব সাজানো গোছানো বাসর ঘরের খাট পালং ফ্রি, 4টি মোটর সাইকেল সুজুকি জিক্সার সহ। টিকিটের মূল্য 20 টাকা। আমন্ত্রণ দলে দলে। যে অঞ্চলে গাড়ি যাবে না সেই অঞ্চলের দর্শক যেখানে গাড়ি দেখবেন সেখান থেকেই কাটবেন, না হলে মেলা মাঠে চলে আসবেন। চলুন যাওয়া যাক ড্রয়ের জগতে। এবারে দেব আমি সরাসরি মোটর সাইকেল, 25 নম্বর পুরস্কার। রেডি? হ্যাঁ, গুড। বাবু হাত এখানে রাখো, ওই হাতটা ওখানে লাগাই দাও, শক্তি পাবে। হ্যাঁ, ওকে, সুন্দর, ফাইন। রেডি নাও, নেক্সট নাম্বার। এই তো আমি ট্রাস করব তখন, ঠিক আছে? রেডি? বিয়ের বয়স 2 and 5, 25, 25 নাম্বার, 125 সিসি মোটর সাইকেলের নাম্বার। নাইরা চাইরা সুন্দর করে একটা ওঠাও বাচ্চা। লক্ষ্য রাখুন সকলেই মিলে। রাধার হাসি, কৃষ্ণের বাসি, টিকিটের রং আকাশি, সিরিজ ই, সিকিউরিটি মনোগ্রাম, কানের দুল, নাম্বার 121456, 121456, 121456। এই টিকিটের অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল একজন ভাগ্যবতীর নাম ইসরাত। ইসরাত আছে? 017 না 016071593। লাস্টের দুটো একটু পরে বলবো। ফ্রিজ কোথায় পেয়েছে? ফ্রিজ পেয়েছে মেলা মাঠে উপস্থিত দর্শক, উনি আসতে চেয়েছে, ঠিকানা বলেনি। ক্লিয়ার? কি এটা? ফ্রিজ? ফ্রিজ থাকেন, এটাকে হোন্ডার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। কই কই? এখানে আছে, এখানে। হ্যাঁ, ধন্যবাদ। মেলা মাঠে আছে, অথচ ফোনটা রিসিভ করলো, স্টেজে ওঠে নাই। ইসরাত নামে টিকিট কাটা, কে তাও বলেনি, কিন্তু ফোন করার পর বললে এখানে কনফার্ম। লাস্ট নাম্বার 4 and 3, ইসরাত 01607159343। ইসরাত পেয়েছে আজকের 25 নাম্বার হোন্ডা। কই আসেন, সামনে আসেন। হ্যাঁ, টিকিট নিয়ে আসেন, এদিক নিয়ে আসেন। আমি বলতেছি টিকিট সহ দিয়ে দেন না কেন? হ্যাঁ, দেন টিকিট, দেন। এই টিকিট নাম্বার চেক, কালার আকাশী, সিরিজি, মনোগ্রাম, কানের দুল, 1214 5 and 6 years। মিলিয়ে নাও মনোগ্রাম এবং দুটি নাম্বার। ক্লিয়ার? আপনি পেয়েছেন? ক্যামেরার দিকে দেখান, সবাইকে একটু সালাম জানাবেন। আসসালামু আলাইকুম। আপনার নাম? মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ। আর একটু সরে যান তো। হ্যাঁ, বাড়ি কোথায়? কুমিল্লা। হ্যাঁ,
কুমিল্লা কোথায়? কুমিল্লা দেবিদ্দার। কুমিল্লা দেবিদ্দার চিনিস? মাস্টার চিনিস? চিনবি তো, তুই না চিনলে কে চিনবে? হ্যাঁ, কুমিল্লা দেবিদ্দার। এখানে কি করেন? দোকান নিয়ে আসছি কিসে? কসমেটিকের। কোথায়? এই যে আমাদের পাশে, আপনাদের পাশে। এখানে পাশে দোকানদার। অভিশপ্ত জীবনটা আমার কেটে গেল রে। হ্যাঁ, 2008 সালে নারায়ণগঞ্জ প্রোগ্রাম করতে এরকম একটা দোকানদার পেয়েছিল মোটর সাইকেল। মনটা আমার এতই খারাপ ছিল, ওই খারাপ 2025 সালে আজকে শুনতেছি আবার একটা কসমেটিক আলা পাইল। তো আসলে প্রিয় দর্শক শ্রোতা, অনেক দোকান আছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে, তারা অনেক সময় টিকিট ক্রয় করে। বিগত 13 দিন কেউ পায় নাই, আজকে একটা দোকানদার ভাই পেয়েছে। আপনারা কি খুশি হয়েছেন? কেননা কপালের লেখা না যায় দেখা, কপাল গুনে দুনিয়ার বুকে সকলেই একা। ইসরাত আপনার কে হয়? আমার মেয়ে। মাশাআল্লাহ, মেয়ের নামে পেয়েছেন মোটর সাইকেল, খুশি তো? জি, ইনশাল্লাহ খুশি। তো যান বসেন, খেলা শেষে মোটর সাইকেল দিয়ে দিব। সম্মানিত সুধীজন অপেক্ষায় থাকেন, মোটর সাইকেল এখনো রয়ে গেছে 40 নম্বরে একটি, সর্বশেষে একটি। রানিং, দ্রুত। বাবু রেডি? বাবু খুব তাড়াতাড়ি করে তুলবে এখন, বিভিন্ন জায়গায় হাত দিবা। ওঠাও বাচ্চা, ইন্ডিপেন্ডেন্ট ডে 21626, 26 নাম্বার রাইস কুকারের নাম্বার। টিকিটের নাম্বারটি বলার আগে এই টিকিটটি বাতিল বলে ঘোষণা করতে হবে, কিন্তু হয়তোবা তাড়াহুড়া করে সিরিয়াসে কয়ের একটা সাইড এখন ওনার ধারে আছে, এই জন্য পুরস্কারটা দেওয়া যায়। কি বলেন আপনারা? হ্যাঁ, একটু আছে, মনোগ্রাম আছে ওনার কাছে। কালার আকাশে সিরিজি 247128 247128, লেখা ছিল কাজলি 01736360386। নাও নেক্সট নাম্বার, নাইরা চাইরা সুন্দর করে একটা লাভ ইজ হবেন 21727, 27 নাম্বার। তপু ভাই একটু ভলিউম জানতো। কালার গোলাপি সিরিজ বি 059758 059758। এই টিকিটের অপর পৃষ্ঠায় নাম লেখা রয়েছে, সকলেই লক্ষ্য রাখুন। নামটি লেখা ছিল জাহিদুল 01725672759, এবং নাম্বারটা আবারও বলছি 059758। নাও নেক্সট নাম্বার, সে অনাদিগ্রে 21828, 28 নাম্বার। আকর্ষণীয় প্রেসার কুকারের নাম্বার, কালার সাদা সিরিজ এ 169709 169709। অপর পৃষ্ঠায় লেখা ছিল হোসাইন, ঠিকানা বক্সাপাড়া 01608194966। নাও নেক্সট নাম্বার, লিপিয়ার সাইন 21929। আকর্ষণীয় পুরস্কার ডিনার সেটের নাম্বার, টিকিটের রং গোলাপি সিরিজ বি 068733 068733। লেখা রয়েছে অপর পৃষ্ঠায় আল্লাহ ভাগে মিলে টেলানির না তেলাপির 01752590915। নাও নেক্সট নাম্বার, ওঠাও বাচ্চা। রাউন্ড টেবিল কনফারেন্স 3030, 30 নাম্বার। ব্লেন্ডারের নাম্বার, কালার সাদা সিরিজ এ 289930 289930। লেখা ছিল অপর পৃষ্ঠায় মজিদুল বড়ুয়া 01783 456742। নামটি মজিদুল অথবা মদিদুল। নাও নেক্সট নাম্বার, অবিশ্বাস্য তাজমহল কাদের শাহজাহান 3&131, 31 নাম্বার। গ্যাসের চুলার নাম্বার, টিকিটের রং হলুদ সিরিজ 207899 207899। লেখা ছিল মোবাইল 01822709095। নাও নেক্সট নাম্বার, নারী জাগরণী বেগম রোকেয়ার মৃত্যু 3&232, 32 নাম্বার। এটি একটি বাইসাইকেলের নাম্বার। টিকিটের কালার গোলাপি সিরিজ বি 181582 181582 181582। লেখা ছিল মর্জিনা খাতুন ভাঙ্গার হাট 01836866171। নাও নেক্সট নাম্বার, টুইন সিস্টার 3&333, 33 নাম্বার। টেবিল ফ্যানের নাম্বার, কালার সাদা সিরিজ এ 283099 283099। অপর পৃষ্ঠায় লেখা ছিল RH SDP 01314 209600। নাও নেক্সট নাম্বার, সুন্দরী মনোচর 3&434, 34 নাম্বার। রাইস কুকারের নাম্বার। এই খেলা করতে 12:30 বাজুক, তারপর মাস্টারকেও দেখবো, তোমাকেও দেখবো। কালার সাদা সিরিজ এ 278468 278468। লেখা ছিল আল্লাহর দান কামার পুকুর 01623
237902. Now next number. A steel body 3 and 5 35 34 নাম্বার 35 নাম্বার মোবাইল ফোনের নাম্বার কালার সাদা সিরিজে 286888 286888 লেখা ছিল মাধুর্য বড়ুয়া বাজার 01780887609. নাও নেক্সট নাম্বার 3 ডর্জন 3 and 6 36 36 নাম্বার প্রেসার কুকারের নাম্বার টিগিরের শাবল চলছে টিগিরের রং আকাশী সিরিজ ই 403222 402222 লেখা ছিল মনসা ঠিকানা আবাসন 01876331540. নাও নেক্সট নাম্বার ইডিআর গার্ডেন 3 and 7 37 37 নাম্বার ডিনার সেটের নাম্বার কালার আকাশী সিরিজ ই 131749 131749 লেখা রয়েছে অপর পৃষ্ঠায় উনি নামটি লিখেছেন পজিম বেলদা কাজীপাড়া বক্কর ওইদিকে টিকিট পড়ে গেছে দুইটা তোমরা নাটক দেখো. নাও নেক্সট নাম্বার ওঠাও বাচ্চা হারমোনিয়াম রেট 3 and 8 38 38 নাম্বার একটি ব্লেন্ডার মেশিনের নাম্বার কালার গোলাপি সিরিজ বি 188424 188424 লেখা ছিল জয় মাতাজি 01761265090. হ্যাঁ এই একটা ছবি দেখেছিলাম খুব সুন্দর জয় মাতাজি জয় মাতাজি জয় মাতাজি করতেছিল সেই রকম সেই জয় মাতাজির নামে পেয়েছে 38 নাম্বার উঠাও বাচ্চা. হিটলারি মাইন্ড 3 and 9 39 39 নাম্বার গ্যাসের চুলার নাম্বার কালার টিয়া সিরিজ ডি 112307 112307 লেখা ছিল সালমা 01814856126. চলে গেল আজকের আকর্ষণ 39. এবারের নাম্বার 40 নাম্বার গরম নাম্বার হিটের নাম্বার একটি 125 সিসি মোটর সাইকেলের নাম্বার কি মামা ওই জিল্লো মাথা গরম ঠিক আছে. কঠিন নাড়াচাড়া সুন্দর. আরে বাবা এবার তো ঝড় উঠেছে. আরে ও তালি হবে একটা তালি হবে দুইজনের সেই ঝড় তুলেছে. ওকে হ্যাঁ দেন সুন্দর সুন্দর রেডি. আরে আবার তুই কোনায় না এখন মাঝখানে বাচ্চা মাঝখানে দাঁড়িয়েছে সুন্দর. বাবু এইখানে দাঁড়াও হাত এখানে রাখো একটু জোশ শরীরের শক্তি হাত এখানে থাকবে. হ্যাঁ নাও নেক্সট নাম্বার আলিবাবা অফ থিপ পার্টি 4040 40 নাম্বার 125 সিসি মোটর সাইকেলের নাম্বার উঠাও বাচ্চা তাড়াতাড়ি এত সময় না লক্ষ্য রাখুন 40 নাম্বার মোটর সাইকেল বিভিন্ন রকমের গাভী একই কালারের দুধ টিকিটের রং হলুদ সিরিচ্ছি সিকিউরিটি মনোগ্রাম কানের দুল নাম্বার 201726 201726 201726 লেখা ছিল অপর পৃষ্ঠায় মা বাবার দোয়া ঠিকানা 3 পাই চিনেন 3 পাই চিনেন আছেন ভাগ্যবান ভাগ্যবান আছে 017254539 লাস্টের দুটি. ওকে কথা হোক দেখি ভাগ্যবান কোথায়. ক্লিয়ার মনে হয় ঘুমের ঘরে. আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম। আমি সৈয়দপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা থেকে আব্দুর রাজ্জাক বলছি কেমন আছেন? ভাই
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আল্লাহ রেখেছে ভালো। আপনার জন্য একটু সুখবর আছে। আপনি কি আমাদের মেলার প্রবেশ টিকিট কেটেছিলেন? জি ভাই আছি আচ্ছা আচ্ছা, কি লিখেছেন টিকিটে? ভাই, আমি 2টা টিকিট কেটেছি। হ্যাঁ, কি লেখা ছিল? একটা লেখা আছে মা বাবার দোয়া। ইয়েস ইয়েস, এখানেই মা বাবার দোয়াতেই খবর হয়ে গেছে। একটু পরিচয় নেই, আপনার নাম কি? ভাই আমার নাম রেজাউল ইসলাম। বাড়ি কোথায়? ভাই আমার 3 ভাই ডাঙ্গাপাড়া, 3 পাই ডাঙ্গাপাড়া। কোন থানা? শহীদপুর থানা। জি, শহীদপুর থানা। সৈয়দপুর থানা। তো ভাইয়া আপনি কি কাজ করেন, পেশা? ভাই আমি একজন শ্রমিক, আমি জুট মিলে কাজ করি। এটা আমি একবার ইন্ডাস্ট্রি যে কামারপুকুর কলাবাগান। ও আচ্ছা আচ্ছা, সেখানে কাজ করেন। তো ভাইয়া আপনার জন্য সুখবর, আপনি আমাদের ড্রতে 40 নাম্বার পুরস্কার 125 সিসি মোটর সাইকেল পেয়েছেন। খুশি তো? জি আলহামদুলিল্লাহ ভাই, খুশি। তো আপনি কি ঘুমাচ্ছিলেন? জি ভাই আমি ঠিকই ঘুমাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক, মোটর সাইকেল নেওয়ার জন্য কখন আসবেন? আপনার হবে না আগামীকাল? ওকে, সুন্দর কথা। অনেকেই ফোন দেবে, ফোনটা রিসিভ করে কথা বলবেন, কেমন? ইনশাআল্লাহ। কদম ডালে হে বৈশারে বন্ধু, বাজাই মোহনবাসী, সুর শুনিয়া রাধার মন হই ইলো উদাসী। বন্ধু রে, আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবা আর মনে লই। লাস্ট নাম্বার 8 and 2 01725 453982। মা বাবার দোয়া 3 পাই। প্রথম পুরস্কার গার্মেন্টস শ্রমিক, মাঝেরটি পেয়েছে কসমেটিক, শেষেরটি পেয়ে গেল জুট মিলের শ্রমিক। আজকে শ্রমিকের একটা মেলা বসেছে, মামা খুশি তো? না তাই বলে আবার কালকে চাকরি ছেড়ে দিয়ে আপনারাও শ্রমিকের কাজ করবেন না, মানে আজকের জন্য হয়তো বা শ্রমিকদের কপাল ভালো। নাও নেক্সট নাম্বার, ওঠাও বাচ্চা। আলিবাবার সাথে মর্জিনা 4 and 1 41। 41 নাম্বার টেবিল ফ্যানের নাম্বার, টিকিটের রং আকাশী সিরিজ ই 240400 240400। লেখা ছিল নাফিস, নামটি লেখা ছিল নামিক, ঠিকানা দেওয়া ছিল কাদিখোল 01755 427238। নাও নেক্সট নাম্বার, টাচ করলে তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলবা, আর বাবা টাচ তো করছি, তাড়াতাড়ি উঠাবা। নাও নেক্সট নাম্বার, আর্মস ব্যাটালিয়ন 4 and 2 42। 42 নাম্বার রাইস কুকারের নাম্বার, টিকিটের রং টিয়া সিরিজ ডি 14789 14789। লেখা ছিল 01313976692। নাও নেক্সট নাম্বার, সুরের বহু সুন্দরী 4 and 3 43। 43 নাম্বার মোবাইল ফোনের নাম্বার, টিকিটের রং আকাশী সিরিজ ই 130156 130156। লেখা ছিল আবুল 01994193222। নাও নেক্সট নাম্বার, অল দিস সেম 4 and 4 44। 44 নাম্বার আকর্ষণীয় গ্যাসের চুলার নাম্বার, বাচ্চার টিকিট তোলার সময় মনে শরীরে কোনো শক্তি থাকছে। 44 নাম্বার প্রেসার কুকারের নাম্বার, কালার আকাশী সিরিজি 42184 42184। লেখা ছিল লতা 01769920356। নাও নেক্সট নাম্বার, হ্যাপি হাউস 4 and 5 45। 45 নাম্বার বাইসাইকেলের নাম্বার, লক্ষ্য রাখুন অল্প বয়সে কেউ করবেন না বিয়া। টিকিটের রং টিয়া সিরিজ ডি 223427 223427। লেখা ছিল রুনা লাইলা গোলাহাট 01924352886। নাও নেক্সট নাম্বার, মর্নিং কেস 4 and 6 46। 46 নাম্বার ডিনার সেটের নাম্বার, টিকিটের রং সকলেই লক্ষ্য রাখুন। এটা কোন একটা নাটক হলো? দাও ছেলে মানে আজকে 46 নাম্বার টিকিটের রং টিয়া সিরিজ ডি 225345 225345। লেখা রয়েছে মায়ের দোয়া 01750204897। নাও নেক্সট নাম্বার, নাইরাচার দ্রুত তুলো, একটা করে নাড়া দিয়ে তাড়াতাড়ি হাত চড়াং করে তুলো দেখি। হ্যাঁ, পাটি শুনি। আর 4 and 7 47। 47 নাম্বার, এটি ব্লেন্ডারের নাম্বার হলেও টিকিটটি বাতিল বলে ঘোষণা। এই অংশটি নিজের কাছে রাখুন এবং এটি বাতিল করা হলো। ওঠাও বাচ্চা, নাইরা চাইরা সুন্দর করে একটা, খুব তাড়াতাড়ি। এগেন নাম্বার 47 নাম্বার, টিকিটের রং টিয়া সিরিজ ডি
টিকিট নাম্বার 099652 লেখা রয়েছে অপর পৃষ্ঠায় সুমাইয়া 01761664984। নাও নেক্সট নাম্বার 4 ডর্জন 41849 48 48 নাম্বার। এইটি একটি গ্যাসের চুলার নাম্বার। মন উদাসী টিকিটের রং আকাশী সিরিজ ই 119237 119237। লেখা ছিল টিকিটের অপর পৃষ্ঠায় পারভেজ 01932 172466। নাও নেক্সট নাম্বার পাগল হওয়ার মে ধীরে ধীরে 41949 49 নাম্বার টেবিল ফ্যানের নাম্বার কালার গোলাপি সিরিজ বি 070399 070399। লেখা ছিল মায়ের দোয়া রেল মাঠ 01737 021366। নাও নেক্সট নাম্বার নাইরা চায়রা সুন্দর করে একটা হাফ সেঞ্চুরি 5050 50 নাম্বার। এটি বাতিল বলে ঘোষণা টিকিটের বড় অংশ, অতএব এগেন টিকিট তোলা হবে। ওঠাও বাচ্চা। এগেন নাম্বার 50 নাম্বার আকর্ষণীয় পুরস্কার রাস্তার রাজা বাইসাইকেলের নাম্বার। টিকিটের রং দোলালের ঘরে আলিয়া লিপি। টিকিটের রং গোলাপি সিরিজ বি 146657 146657 146657। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল জোবাইয়ের 01307 352751। চলে গেল আজকের আকর্ষণ। সম্মানিত সুধীজন, কাটাই কাটাই সময় 12টা। আসলে সময় বেঁধে দিয়ে ড্র করা একটু কষ্টকর বিষয়, অনেক কথার ব্যালেন্স পাওয়া যায় না। তো আসছে আগামীকাল, আপনারা একটু আগে ভাগেই টিকিট ক্রয় করবেন। যদিও আমার কাউন্টার বন্ধ রাত 10:30টায়, যাতে রাত 10টার পর আমার আর টিকিট কেনার কোনো ক্রেতাই না থাকে, তাহলে একটু আগে ভাগে আমি ড্রয়ের প্রস্তুতি নিতে পারবো, সুন্দরভাবে ড্রটি শেষ করা যাবে। আসছে আগামীকাল এ মেলার শ্রেষ্ঠতম আকর্ষণ। অন্তত এলাকায় গিয়ে গল্প করতে পারবেন যে রাজ্জাক মামা দিয়েছে আগামীকাল মাথার টিকলি, নাকের ফুল, কানের দুল, গলার হার মিলে 2 ভরি স্বর্ণের গহনা। এই গহনা পরে মামি বধূ সেটা বসে থাকবে, মামা যেন বর বেশে আসবে। বসবে কোথায়? আপনারা বোঝেন না, হয়তো চাচা বুঝেছে। কই ভাগিনারে কি কথা মনে করে দিলি? আজ থেকে 42 বছর আগের কথা, তাই না চাচা? বাসর ঘর, একটা উন্নত মানের খাট পালং অল কমপ্লিট, 1 টাকা খরচ লাগবে না। রাজুর পক্ষ থেকে কি কি থাকবে সেটাও বলে দিব। একটি খাট, উপরে তোষক, তার উপরে বেডশিট, মামা মামি ভাইয়া ভাবি যেটাই বলেন দুজনের জন্য 2টা বালিশ, ঝগড়া ঝাঁটি লাগলে মাঝখানে একটা কোল বালিশ। সম্পূর্ণ খাটটা ফুল দিয়ে সাজাবো। স্বর্ণের গহনা পরে মামি বসে থাকবে, মামা গিয়ে শুভেচ্ছা জানাবে। আগামীকাল নতুন দিন আপনাদের, খুশি তো? রাজুর পক্ষ থেকে 2 জনের জন্য 2টা চকলেট আর 1 প্যাকেট মশার কয়েল। ওই সময় মশা গিয়ে ভ্যান ভ্যান করবে, এই সুযোগও নাই, ঠিক আছে না? মোটর সাইকেল আজকে 3টি গেল, আগামীকাল 4টি। মানে বলছি যে আজকের না, বিগত দিনের চাইতে আগামীকাল পুরস্কার সবচাইতে বেশি। এবং সামনে আর কয়েকটা দিন আছি, এই প্রত্যাশা রেখে আপনারা প্রতিনিয়ত প্রচার গাড়িগুলো থেকে টিকিট ক্রয় করবেন। আগামীকালকে টিকিটের মনোগ্রাম থাকবে 2টি, একটা হচ্ছে ডিনার সেট, আর একটা থাকবে ডলফিন। ডিনার সেট এবং ডলফিন মনোগ্রাম দেখে আপনারা টিকিট ক্রয় করবেন। দূরেরও কাছের বন্ধুরা, আগামীকালকের আগাম আমন্ত্রণ জানিয়ে চলতি রজনীর মতো খেলার সমাপ্তি করতে যাচ্ছি। লক্ষ্য রাখুন টিকিটের নাড়াচাড়া চলছে। রেডি? লাস্টে অনুমতি নিব, কারণ আজকে রাতের শেষ। সাবল চলুক না, আমি তো অনুমতি নিব, এটা বুঝো না? তুমিও তো দেখি ভুলে গেছো। আজকে রাতের সর্বশেষ আকর্ষণ একটি 160 সিসি অ্যাপাচি আরটিআর মোটর সাইকেল। জানি না কার কপালে লেগে যাবে। টিকিটে দুর্বার গতিতে সাবল চলছে। আর একবার অনুমতি নিব শেষ টিকিটটি তোলার জন্য। আজকের খেলা কি সমাপ্তি করব? সাবল হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। বাবু তুমি কি ঠিক আছো? হ্যাঁ, হাত এরকম সোজা করো, আঙ্গুলগুলি ফাঁক করো। নাও নেক্সট নাম্বার সিভিল পিটিশন 5-1 51 51 নাম্বার লাস্ট নাম্বার অ্যাপাচি আরটিআর এর নাম্বার
ওঠাও বাচ্চা। লক্ষ্য রাখুন অ্যাপাসির মোটর সাইকেলের টিকিটটি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, টিকিটের রং আকাশি, সিরিজ ই, সিকিউরিটি মনোগ্রাম কানের দোল, নাম্বার 25079 and last number 2. Yes, আছেন 250792 250792 250792। এই টিকিটের অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল মেহবাহুল, লিখতে চেয়েছেন, নাম লেখা রয়েছে মেহবাহুল। আছেন মেহবাহুল? নেই? 01732 6747 লাস্টের দুটি। হ্যাঁ, সম্মানিত শুধু আরে 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 চলে যাচ্ছেন নাকি মামা? যান যান, বাসায় যান, খাওয়া দাওয়া করে আরাম করে ঘুমান। আর এই যে অবশ্যই মামিকে বলে দিবেন, ওকে শুনছো, আগামীকাল রাজ্জাক মামা দিচ্ছে 2 ভরি স্বর্ণের গহনা, আবারও দিচ্ছে একটি বাসর ঘরের খাট পালং। আগামীকাল সাজবে তুমি, মন ভরে দেখবো আমি। আসসালামু আলাইকুম। আমি সৈয়দপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলা থেকে আব্দুর রাজ্জাক বলছি, কেমন আছেন? আমি সৈয়দপুর মেলা থেকে বলছি, কেমন আছেন? আপনি কি আমাদের আজকে মেলার প্রবেশ টিকিট কেটেছিলেন? আপনার জন্য বিশাল বড় সুখবর আছে, প্লিজ একটু পরিচয় দিবেন। আপনার নাম? আমার নাম মজিবুর রহমান। আর টিকিটে কি লিখেছিলেন? টিকিটে তো অনেক ছিলাম, এখন ওটাতে কি নাম আছে? এখানে লেখা ছিল মেহ রাহুল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মেজবাহুল। এটা মেজবাউল লিখেছেন না, কিন্তু লেখাটি হয় নাই। তো যাই হোক, মেজবাউল আপনার কে হয়? আমার ছেলে। আপনার ছেলের ভাগ্য খুবই ভালো, আপনি খুব বড় একটা পুরস্কার পেয়েছেন। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা আছে 100 হাট। 100 হাট? 100 হাট। এটা কোন থানা? বদরগঞ্জ থানা। বদরগঞ্জ থানা। আপনি আমাদের ড্রয়ের সর্বশেষ পুরস্কার মেজবাউল নামে পেয়েছেন অ্যাপাসি আরটিআর মোটর সাইকেল। আলহামদুলিল্লাহ। আপনি কি করেন পেশা? আমি কৃষক। ধন্যবাদ। মোটর সাইকেল তো আজকে আসলে আর নিতে পারবেন না, আগামীকাল রাত 9টায় সকলকে নিয়ে চলে আসবেন, কেমন? আজ কখন যাইতে হবে? রাত 9টার সময় আসবেন। ও কালকে? হ্যাঁ, আগামীকাল। আজকে আসলে তো আর সময় হবে না, লাইভ বন্ধ হয়ে যাবে। অত্র এলাকার লোকজন নিয়ে চলে আসবেন, অনেকেই ফোন দেবে, ফোনটা রিসিভ করে কথা বলবেন। ধন্যবাদ। সম্মানিত সুধীজন, বদরগঞ্জে কৃষকের ঘরে চলে গেল লাস্ট মোটর সাইকেল। লক্ষ্য রাখুন 93 মেজবাউল 01732